আসসালামু আলাইকুম। আজ 7 সেপ্টেম্বর 2025 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের নির্বাচন বানচালে নতুন চাল দিল ভারত। জাতীয় পার্টিকে নিয়ে তোলপাড়, যা ঘটতে পারে। অবশেষে কাদেরের পক্ষে ভোট চাইলেন নাহিদ। এবার বিস্তারিত। যে কোনো মূল্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায় আওয়ামী লীগ। শেখ হাসিনাকে দেশে ফেরাতে দফায় দফায় পরিকল্পনা সাজানো হচ্ছে। এ মিশনে এবার সরাসরি যুক্ত হয়েছে ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াতে শনিবার দিল্লিতে একটি সেমিনারের আয়োজন করেছে থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ। কূটনৈতিক সূত্র জানিয়েছে, ওই সেমিনারের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে জনমত তৈরি করা। কূটনৈতিক মহল মনে করছে, ভারতের ডিপ স্টেট এবার সরাসরি বাংলাদেশি রিসোর্স ব্যবহার করছে যাতে প্রোপাগান্ডা আরও কার্যকর হয়। সেমিনারের কনসেপ্ট নোটে বলা হয়েছে, 1971 সালের স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সামরিক দিক থেকে গভীর। তবে বর্তমান পরিস্থিতি নাকি বিশেষ সন্ধিক্ষণে দাঁড় করিয়েছে দুই দেশকে। ভারতের সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ তো দাবি করেছেন, ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধের সূচনা হতে পারে বাংলাদেশ থেকে। তাই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলা চৌধুরী মন্তব্য করেন, ভারত সেমিনারের নামে এসব মিথ্যা প্রচারণা চালিয়ে বাংলাদেশের ওপর চাপ বাড়াতে চাইছে। এর মূল উদ্দেশ্য আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা। আওয়ামী লীগের ক্লিন ইমেজ নেতাদের মনোনয়ন দেওয়া হবে বলে জাতীয় পার্টির নেতা মোস্তাফিজার রহমান মোস্তফার সাম্প্রতিক বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। দলটি দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে সক্রিয় ভূমিকা রেখেছে এবং এখন আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু করেছে বলে সমালোচনা শুরু হয়েছে। যেখানে অন্য প্রায় সব রাজনৈতিক দল এক হয়ে জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধের দাবি তুলেছে, সেখানে জাতীয় পার্টি আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা শুরু করছে। এমন সমালোচনার মধ্যে মুখ খুলেছে জাতীয় পার্টি। শনিবার জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, আওয়ামী লীগের ক্লিন ইমেজ নেতাদের মনোনয়ন নিয়ে দলটির নেতা মোস্তাফিজার রহমান মোস্তফার দেয়া বক্তব্য সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত মতামত। এই বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিবৃতিতে বলা হয়, জাতীয় পার্টির কোনো সিদ্ধান্ত ছাড়াই কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল বা নেতাদের সম্পর্কে মন্তব্য করেন, সেটিকে দলীয় অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই। শনিবার রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে রংপুর বিভাগের 8 জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভায় জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, জাতীয় পার্টিতে যোগদানকারী আওয়ামী লীগের ক্লিন ইমেজ ও নির্বাচনে জয়লাভ করতে পারবেন এমন নেতাদের মনোনয়ন দেওয়া হবে। তার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। এদিকে জাতীয় পার্টিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর উল্লেখ করে তাদের নিবন্ধন বাতিল এবং রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বিএনপি, জামাত, এনসিপি সহ প্রায় 30টি দল। 5 সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ মোড়ে গণ অধিকার পরিষদের 3 দফা দাবিতে সংহতি সমাবেশে এ দাবি করেন 30 দলের নেতারা। 5 আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোষর বলে প্রচার শুরু করে এবং দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষণা দিয়ে হামলারও চেষ্টা হয়েছে। এ নিয়ে দলটির মধ্যে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়। যারা জাতীয় পার্টি নিষিদ্ধ চায় তাদের কথা হলো, জাতীয় পার্টি আওয়ামী ফ্যাসিস্টের দোষর। তাদের মতে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। আর যারা বিচারের মাধ্যমে জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, তাদের মতে ফ্যাসিস্ট দলগুলোকে জনগণই নিষিদ্ধ করে দিয়েছে, বাকিটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে করা যায়। ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস মনোনীত ভিপি প্রার্থী আব্দুল কাদেরের জন্য ভোট চেয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ভোট চান তিনি। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, আব্দুল কাদের কখনো সমীকরণে থাকে না। গণ অভ্যুত্থানের সময়গুলোতে আমরা কখনো ভাবিনি কাদের এরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাদের নীরবে নিভৃতে কাজ করে গেছে সব সময়। জুলাইয়ের আগে ও পরে কাদের সমানভাবে কাজ করে গেছে। কাদেররা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন জাতির প্রয়োজন পড়ে। তিনি আরও লেখেন, গত 1 বছরে অনেকে অনেক কিছু হয়েছে, সবাই গণ অভ্যুত্থানের হিস্সা বুঝে নিয়েছে, কিন্তু কাদের সযত্নে নিজেকে আলাদা করছে সবকিছু থেকে, যদিও অনেক কিছুর দায়ভার কাদেরদের উপরে এসে পড়েছে। নাহিদ বলেন, 9 তারিখ ডাকসু নির্বাচনে কাদের ভিপি পদে নির্বাচন করছে। সব সমীকরণ পাল্টে দিয়ে কাদের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবে সেই প্রত্যাশা রাখে। মাটি থেকে উঠে আসা নেতা আব্দুল কাদের, সাহস ও দেশপ্রেমের প্রতীক আব্দুল কাদেরের জয় হোক। ডাকসু নির্বাচনে ভোটারদের কাছে অযাচিত ভোট চেয়ে খুলনার এক ছাত্রদল নেতা বহিষ্কার হওয়ার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক আলামিনেরও একটি ভিডিও ভাইরাল হয়। শনিবার রাতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়
বেরোবি ছাত্রদলের আহ্বায়ক ও রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমিন তার নেতাকর্মীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোয়ার নামের একজন শিক্ষার্থীর নানা বাড়ির ভোট চাইতে গিয়ে হাজির হন। সেখানে পৌঁছে তিনি ওই শিক্ষার্থীকে ফোন করে নানা নানির সাথে কথা বলার জন্য অনুরোধ করেন। ভিডিওতে দেখা যায় তার নানি মনোয়ার নামের ঢাবির ওই শিক্ষার্থীকে বলছেন, ও ভাই, ওটি বলে ভোট হবি, তোমার মাস্টার আইছে, কাক দিবার কয় তাকে এলা ভোটটা দাও। এ সময় আল আমিন আবার ফোনটা হাতে নিয়ে ওই শিক্ষার্থীকে বলেন, মনোয়ার, তোমাকে তো বেশি কিছু বলতে হবে না, আমাদের প্যানেলের দিকে দেখবা তুমি। এরপর আল আমিন ওই শিক্ষার্থীর মামার সাথেও কথা বলতে বলেন। তার মামা বলেন, শোনো, বাংলা কথা জিরা, বিএনপির প্যানেল যেটা, আমরাও বিএনপি করি, আমারই ভোট যদি অন্যদিকে যায় তাহলে মানিজ্যতের ব্যাপার আছে, আমারই দল ঠকলেও একটা মানিজ্যতের ব্যাপার আছে, আবেদুর প্যানেলে ভোট দিবা। এ সময় আল আমিন ফোন হাতে নিয়ে আবার বলেন, মনোয়ার, তোমার বন্ধুবান্ধব যারা আছে ব্যাচমেটদের সবাইকে একটু দেখিও। ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বেরোবি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আল আমিন বলেন, ঢাবি শিক্ষার্থী মনোয়ার আমার কোচিংয়ের সাবেক শিক্ষার্থী, ওর মামা আমাদের ইউনিয়ন বিএনপির একজন ত্যাগী নেতা। এলাকায় ঘুরতে গিয়ে ওদের বাসায় আলোচনার এক পর্যায়ে ডাকসু নিয়ে কথা হয় এবং ওর মামা আমাকে ফোন দিতে বলে। আমি ওর নানি এবং ওর মামা কথা বলি, যা ছিল অত্যন্ত আনন্দদায়ক মুহূর্ত। এটি আবেগ আপ্লুত হয়ে ভিডিও করে আমাদের এক ছোট ভাই। কিন্তু এই নির্ভেজাল বিষয়টিকে নিয়ে বট বাহিনী জাতীয়ভাবে নোংরামি শুরু করেছে, যা এদের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। এদের প্রতি ঘৃণা ছাড়া আর কিছু আসে না। এখন এদের পরাজয়টা এখন দেখার বাকি, ইনশাআল্লাহ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সর্বশেষ অবস্থার কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হয়নি, তার শর্ট টাইম মেমোরি লস হচ্ছে, তাকে বিদেশ নিয়ে চিকিৎসা না দিতে একটা মহল সক্রিয়ভাবে কাজ করছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, নূর যখন কথা বলতে যাচ্ছেন তার কথা পুরোপুরি শেষ করতে পারছেন না, অগোছালো কথা বলছেন, 2 ঘন্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন ওষুধ খেয়েছেন কিনা, কথা বলতে বলতে অনেক সময় ঘুমিয়ে পড়ছেন, পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না, নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ নেই। নূরের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কামুক্ত নয়। তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে। রাজনৈতিক দল থেকে প্রশাসনকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে স্বচ্ছতার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের চেষ্টারও আহ্বান জানিয়েছেন তিনি। রোববার রাজধানীর রাজারবাগে নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রশাসনের প্রতি এই আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ধৈর্যের সঙ্গে মাথা ঠান্ডা রেখে আইনি প্রক্রিয়ায় সব বিষয় মোকাবেলা করতে হবে। আমরা কাজকর্মে যত স্বচ্ছ থাকব, সাধারণ জনগণের কাছে তত আস্থা অর্জন করতে পারব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে ফেব্রুয়ারিতে একটি নির্বাচন চাই আমরা, কিন্তু নির্বাচন শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না। সবচেয়ে বড় অংশীদার রাজনৈতিক দল, তারপরে নির্বাচন কমিশন। গত কয়েক বছরের নির্বাচনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, 2014, 2018 ও 2024 সালের নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে। আগামী জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ। পুলিশের বদলি ও পোস্টিংয়ের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশ এবার ফেয়ার রিক্রুট সম্পন্ন করেছে। মন্ত্রণালয় থেকে কোনো নাম সাজেস্ট করা হয়নি। আমি যতদিন থাকবো পোস্টিং লটারির মাধ্যমেই হবে। এ সময় গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারের ব্যর্থতা জোরে সোরে তুলে ধরা হয়, কিন্তু সফলতা তুলে ধরা হয় না। অপারেশন ডেভিল হান্টের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিস্টদের তালিকা প্রত্যেক থানায় রয়েছে, তারা দেশকে অস্থিতিশীল করতে তৎপর রয়েছে। অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে জানিয়ে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের বাসা সোনার বাংলায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত 1টার দিকে হামলা চালানো হয়। বাসার কেয়ারটেকার জানান, রাতে স্যার দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এ সময় 10 থেকে 15 জন দুর্বৃত্ত বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে এবং মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে 2টি গাড়ি ভাঙচুর করে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। টাঙ্গাইল থানার ওসি তানভীর আহমেদ বলেন, পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে, শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী পরবর্তীতে প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের জানান। প্রিয় দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনি যদি প্রতিযোগিতায় টিকতে চান বা শ্রেষ্ঠ হতে চান, তাহলে আপনাকে হিংসুটে হতে হবে। হিংসা 2 ধরনের, একটা হচ্ছে নেতিবাচক আর অন্যটি হচ্ছে ইতিবাচক। একজন খুব ভালো করছেন, সেই ভালোটাকে আপনি ইতিবাচক হিংসা হিসেবে নিন। আমিও কেন তার চেয়ে ভালো করব না, আমার
যোগ্যতার কোন কোন জায়গায় ঘাটতি আছে তার চেয়ে এই যে এগুলো চিন্তা করাই হচ্ছে ইতিবাচক হিংসা। অন্যের চেয়ে ভালো করবার প্রতিনিয়ত প্রচেষ্টার মধ্য দিয়েই একজন মানুষ সফলতার পূর্ণ বন্দরে প্রবেশ করতে পারে। এই হিংসা মানে এটি নয় যে অন্যকে বা সফলতার দিকে এগিয়ে যাওয়া কোনো ব্যক্তিকে যেনতেনভাবে আটকিয়ে দেয়া, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা, তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে বরং আপনি ইতিবাচক হিংসায় এগিয়ে যান দুর্দান্ত গতিতে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। স্পেনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের জেরে লা ভুয়েলতা প্রতিযোগিতায় জার্সি থেকে দেশের নাম সরিয়ে নিয়েছে ইসরায়েলি সাইক্লিং দল। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন পর্যন্ত। অন্যদিকে এই প্রতিযোগিতা থেকে ইসরায়েলি দলকে বহিষ্কারের দাবি তুলেছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, স্পেনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের মুখে লা ভুয়েলতা সাইক্লিং প্রতিযোগিতায় নিজেদের জার্সি থেকে ইসরায়েল শব্দ মুছে ফেলেছে ইসরায়েল প্রিমিয়ার টেক দল। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে দলটি জানিয়েছে পুরো প্রতিযোগিতার বাকি সময়ে আর জার্সিতে দেশের নাম থাকবে না। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবাদকারীদের আচরণ বিপজ্জনক হয়ে ওঠায় আমাদের সাইক্লিস্ট ও পুরো প্যালোটনের নিরাপত্তা সবার আগে বিবেচনা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত স্প্যানিশ এই প্রতিযোগিতা ঘিরে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। বিক্ষোভের কারণে বিলবাওয়ে বুধবারের ধাপ শেষ করতে হয়েছিল 3 কিলোমিটার আগেই। শুক্রবার আস্তুরিয়াসে সড়কে বসে থাকা বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে সরায় পুলিশ। এতে সামনের দিকে থাকা সাইক্লিস্টদের অন্তত 30 সেকেন্ড পিছিয়ে পড়তে হয়। দলটি আরও জানায়, এখন তাদের জার্সি গাড়ি ও সাধারণ পোশাকের মতোই একরূপ হলো, যেগুলোতে ইসরায়েল শব্দ ব্যবহার করা হয়নি। এর আগে গত শুক্রবার ইসরায়েলি গণমাধ্যম স্পোর্টস 5কে দেওয়া এক সাক্ষাৎকারে দলের কানাডীয় ইসরায়েলি সহমালিক এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী সিলভান অ্যাডামস স্পেনের বাস্ক অঞ্চলের বিক্ষোভকারীদের সন্ত্রাসী বলে অভিহিত করেন। লা ভুয়েলতার আয়োজক আমরি স্পোর্টস অর্গানাইজেশন নাকি দলটিকে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে বলেছিল। এদিকে শুক্রবার নেতানিয়াহুও প্রতিক্রিয়া জানিয়ে এক্সে লেখেন, সিলভান ও ইসরায়েলি সাইক্লিং দলকে অভিনন্দন। ঘৃণা ও ভয় দেখানোয় নতি স্বীকার না করার জন্য তোমরা ইসরায়েলের গর্ব। কিন্তু স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেস মনে করেন, ইসরায়েলি দলকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা উচিত। তিনি বিক্ষোভকারীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। শনিবার প্রতিযোগিতা আস্তুরিয়াসের উত্তর পশ্চিমাঞ্চল ঘুরে চললেও এবার বিক্ষোভে ব্যাঘাত ঘটেনি। তবে সড়ক জুড়ে ফিলিস্তিনি পতাকা ও যুদ্ধবিরোধী নানা স্লোগান দেখা গেছে। প্রতিযোগিতা চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত এবং শেষ হবে মাদ্রিদে। সেখানে অবশ্য ইতোমধ্যেই বড় আকারের ফিলিস্তিনপন্থী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত প্রায় 64,400 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি অবরোধে দুর্ভিক্ষ আর মানবিক সংকটও গভীর হচ্ছে। এমন অবস্থায় ক্রীড়াঙ্গনে ইসরায়েলকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়ার সমালোচনার ঝড় উঠেছে। অভিযোগ করা হচ্ছে, ইউক্রেনের যুদ্ধ শুরু হতেই যেভাবে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল, ইসরায়েলের ক্ষেত্রে সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভণ্ডামি দেখা যাচ্ছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।